বাংলাদেশে বর্ষবরণ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 1431 বঙ্গাব্দকে বরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার 25তম ব্যাচের শিক্ষার্থীরা কাজ করছেন। হাতুড়ি পেরেকের অনবরত ঠকঠক শব্দ, বিভিন্ন মাপে কাঠের কাটাকাটিতে তৈরি হচ্ছে মঙ্গল শোভাযাত্রার প্রধান মোটিভ। এবছর অন্তত 3টি বড় মোটিভ রাখা হবে। বনরুই, বেজি এবং গন্ধককুলের মিশ্রণে তৈরি টেপা পুতুলের আদলে বাকি দুটো মোটিভ তৈরি হচ্ছে। কাজ তো নয়, কর্মযোগ্য। শিক্ষার্থীরা দিনরাত কাজ করছেন, পাশাপাশি কাজ করছেন অন্যান্য ব্যাচ এবং বিভাগের শিক্ষার্থীরা। জয়নুল গ্যালারির ভেতরে বাইরে চলছে শেষ মুহূর্তের শিল্পকর্ম। বাইরে এক পাশে চলছে ছবি আঁকার কাজ। শিল্পীরা গভীর মনোযোগ দিয়ে ছবি আঁকছেন। চোখের সামনেই শূন্য ক্যানভাস রঙিন হয়ে উঠছে। আঁকা শেষ হলে দেয়ালে উপস্থাপন করা হচ্ছে। অন্য পাশে হচ্ছে সরাচিত্র। ঐতিহ্যবাহী মাটি সরাই শিল্পীরা লোকায়ত জীবনের ছবি অঙ্কন করছেন। আঁকা শেষ করার পর এগুলো উঠে যাচ্ছে দেয়ালে। অনেক আগে চারুকলার পাঠ শেষ করে বের হয়ে যাওয়া শিক্ষার্থী, খ্যাতিমান শিল্পীরাও নানাভাবে সহায়তা করছেন। বিচিত্র মাধ্যমে গড়া শিল্পকর্ম তরুণ আকর্ষণ করছে সবাইকে। সবচেয়ে আকর্ষণীয় আয়োজন হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। প্রতি বছরের মতো এবারও জাতীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। সেই লক্ষ্য নিয়ে এখন কাজ করছেন শিল্পীরা। মনের টান, আর এটা একটা আমাদের সংস্কৃতির পার্ট। তো কাজটা এবারের আয়োজন করেছে 25তম ব্যাচ। আমি 25তম ব্যাচের একজন, এবং আমরা ছাত্র, শিক্ষক, সিনিয়র, জুনিয়র সবাই মিলেই এই মঙ্গল শোভাযাত্রার আয়োজনের সব প্রস্তুতিগুলি একসাথে গ্রহণ করা হয়। প্রায় 1 মাস আগে থেকে আমাদের কাজটা চলে। সেই সকাল থেকে শুরু হয়, সারা রাত অবধি স্ট্রাকচারের কাজ চলে। সকাল থেকে বিকাল পর্যন্ত পেইন্টিং, তারপরে হচ্ছে মাস্কের রুম বা অন্যান্য শিল্পকর্ম তৈরির কাজগুলো চলে, এবং সারা রাত ভর স্ট্রাকচারের কাজ চলে। আমাদের বড় বড় 3-4-5টা স্ট্রাকচার থাকে, যেগুলো র্যালির সময় বের হয়, আপনারা দেখতে পান। তারপর পেপার ম্যাশের কাজ থাকে। এগুলো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তো আমাদের সময়টাও একটু বেশি ব্যয় করতে হয়। এবার মঙ্গল শোভাযাত্রা 1431-এর প্রস্তুতি চারুকলার পক্ষ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জাঁকজমকপূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের ঈদকে সামনে রেখে আমরা আমাদের প্রস্তুতি 90% আমরা প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছি। আর নিরাপত্তার কথা বলতে গেলে আমাদের সরকারের পক্ষ থেকে যতটুকু নিচ্ছিদ্র নিরাপত্তা নেওয়া সম্ভব ততটুকুই গ্রহণ করা হয়েছে আমাদের।